দেখো আমরা এ পর্যায়ে রাশি বোর্ড 2022 সালের কোশ্চেনটা দেখি। এখানে আমাদের তিনটা কোশ্চেনই যোগাযোগকরণ থেকে আসছে, জাস্ট সরি তিনটা না, এই কোশ্চেনটা আমাদের অন্তরীকরণ করতে থেকে আসছে, যার বলছে যে এক্স এর যে মানগুলোর জন্য এফ অফ এক্স ইকুয়াল টু চরম মান বিদ্যমান সেই মানগুলো নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা ক নং প্রশ্নটার প্রথমে সমাধান দেখি। যে ক নং প্রশ্নে আমাকে বলা আছে যে এক্স এর যে মানগুলোর জন্য, তার আমাকে ফাংশনটা দেওয়া আছে কত, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 4 কত এক্স, এই হচ্ছে ফাংশনটা। তাহলে চরম বিন্দু নির্ণয় করার জন্য কি করতে হয়, কত একবার অন্তরীকরণ করতে হয়, ওইটা ইকুয়াল টু 0 বসালে এক্স এর যে মানগুলো আসে মূলত এই মানগুলোকে বলা হয় আমাকে চরম বিন্দু। তাহলে আমরা এটাকে একবার অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কে অন্তরীকরণ করলে আসে 1, আর এটাকে অন্তরীকরণ করলে 4টা তো এইভাবে থাকবে। আচ্ছা, এটাকে আমরা একটু সাজায় নাও তাহলে বেটার হবে। দেখো এক্স প্লাস হচ্ছে 4 ইন্টু এক্স ইনভার্স, এটা মূলত আসে, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের কত, এটা আসলো, বা ঠিক আছে। তার মানে আমরা যদি এটাকে একবার অন্তরীকরণ করি তাহলে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস হচ্ছে কত -4 হবে, -4 কত এক্স -1 মূলত হচ্ছে -2 হয়, -2 লিখে দাও একবার, ঠিক আছে। তার মানে 1 মাইনাস হচ্ছে 4 1 কত এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের একবার অন্তরীকরণের কাজ। ক্লিয়ার? ওকে, এখন আমাদের চরম বিন্দুর জন্য কি করতে হয়, চরম বিন্দুর জন্য এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু কত 0। তার মানে বা আমরা এফ প্রাইম অফ এক্স এর মান পাইছি 1 মাইনাস কত 4 ইন্টু 1/x স্কোয়ার ইকুয়াল টু কত 0। তার মানে বা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 4/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1। তার মানে এখান থেকে আসে হচ্ছে কত, উল্টাইয়া দিলে যেটা আসে সেটা হচ্ছে 4 ইকুয়াল টু কত এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর কি মূলত 4 হয়। তার মানে এখান থেকে যদি আমরা উভয়কে বর্গমূল করি তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কত 2। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু -2 এবং এক্স ইকুয়াল টু কত +2, এর জন্য আমরা লিখব যে এফ অফ এক্স এর কি চরম মান বিদ্যমান, এর জন্য এফ অফ এক্স এর চরম মান কি বিদ্যমান, চরম মান বিদ্যমান, ঠিক আছে। এ হচ্ছে আমাদের হিসাবটুকু। পরবর্তী কোশ্চেনে বলছে যে দেখো যে ক একের আলোকে এই যে ফাংশনটার কি যুগজ নির্ণয় করতে বলছে বা মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। যেহেতু এটা নির্দিষ্ট যুগজ অবশ্যই কি আসবে, মান আসবে। তাহলে আমাকে কি দেওয়া আছে আমরা একটু উল্লেখ করে নেই যে আমাকে ফাংশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, যে ইন্টিগ্রেশন ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্নে আমরা যেটা দেখবো ইন্টিগ্রেশন কত দেওয়া আছে 0 থেকে π/2, 0 থেকে π/2 হচ্ছে জি অফ এক্স হোল স্কোয়ার, এরপর হচ্ছে ডিএক্স, এরপর হচ্ছে প্লাস এখানে আসে হচ্ছে কত 0 থেকে 1, যেটা আসে সেটা হচ্ছে এক্স বাই লন এক্স না, তো ঠিক আছে লন এক্স না, এটা হবে এইচ অফ এক্স, ঠিক আছে এইচ অফ এক্স হবে। ওকে, তার মানে আমাকে দেওয়া আছে এক্স বাই কত, এক্স বাই হচ্ছে 1 প্লাস কত এইচ অফ এক্স, এই হচ্ছে আমাদের ডিএক্স। এই হচ্ছে আমাদের কি আছে যুগজটা দেওয়া আছে, যুজ্য রাশিগুলো দেওয়া আছে, যুগীকরণের মাধ্যমে আর কি নির্ণয় করতে হবে, মানগুলো নির্ণয় করতে হবে। এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে কি পাই, দেখো 0 থেকে হচ্ছে 5/2, জি অফ এক্স ইকুয়াল টু কত, জি অফ এক্স ইকুয়াল টু cos x, তার মানে হোল স্কোয়ার, তার মানে হচ্ছে cos স্কোয়ার এক্স ডিএক্স, প্লাস হচ্ছে কত 0 থেকে 1, এখানে দেওয়া আছে হচ্ছে এইচ অফ এক্স ইকুয়াল টু 4, তার মানে হচ্ছে এক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, এটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যে সিস্টেমটা অ্যাপ্লাই করবো 0 থেকে কত 5/2, মানে হচ্ছে ফাংশনগুলোকে যুজ্য রাশির কি আকারে, আমাকে যুজ্য রাশিগুলোকে কি করতে হবে, যুজ্য রাশিগুলোকে যোগ বিয়োগ সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। তাহলে সমষ্টি আকারে প্রকাশ করার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 cos স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। তার মানে এখানে cos স্কয়ার আছে, 2টা নাই, তাহলে 2 এর জন্য এখানে তুমি একটা 2 দাও আর সামনে কি হাফ দিয়ে গুণ দাও, ঠিক আছে। তাহলে হাফটা সামনে থাকলো, এখানে 2 cos স্কয়ারের সমান আমরা কত লিখবো, যে 1 প্লাস cos কত 2x, ক্লিয়ার। এ হচ্ছে dx, আর এটাকে আমরা যেভাবে সাজাবো 0 থেকে 1, এটাকে আমাদের একটা সূত্র ইউজ করার চেষ্টা করবো, সেটা হচ্ছে 1/1 স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা সমান আমরা জানি সেটা হচ্ছে 1/a tan ইনভার্স, সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস সি, এই একটা সূত্র আমরা জানি। আমরা এই জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে আমরা এটাকে এভাবে সাজাতে পারি যে এক্স বাই এখান থেকে দেখো 1 প্লাস কত এক্স স্কোয়ার, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার ডিএক্স, আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই অংশটুকু তো যোগজীকরণযোগ্য হয়ে গেছে, এই অংশটুকু আমাদের যোগজীকরণযোগ্য করার বাকি। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, এখন আমরা দড়ি নিব, ঠিক আছে। তাহলে আমরা দড়িটা এখানে দড়ি, তোমরা একটু সাইডে লিখো যে আমরা দড়ি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু
এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা জেড ধরতেছি, তার মানে এটাকে অন্তরীকরণ করলে আসলে 2x dx ইকুয়াল টু কত dz। তাহলে আমার মান দরকার হচ্ছে কত x dx আছে, তার মানে হচ্ছে x dx ইকুয়াল টু হচ্ছে 1/2 কত dz। ঠিক আছে, এই মানগুলো আমরা এই জায়গায় বসাবো, বসায় দেখি কি হয়। এখন তো আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, তাহলে আমরা যদি লিমিটটা চেঞ্জ করি, তাহলে লিমিট আমরা যদি চেঞ্জ করি, তাহলে দেখো আমরা লিমিটও চেঞ্জ করতেছি। যদি x ইকুয়াল টু আমাদের 1 হয়, তাহলে z ইকুয়াল টু কত হয়, x ইকুয়াল টু যদি 1 হয়, z ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, x ইকুয়াল টু যদি 0 হয়, x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে যদি আমরা 0 বসাই, তার মানে 0 টু বড় 0 মানে হচ্ছে 0 হয়। ক্লিয়ার? তাহলে আমাদের লিমিট এটাই রইতেছে। ওকে, তার মানে আমরা এখানে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে কত 0 থেকে আমাদের লিমিট চেঞ্জ করে দিব। লিমিট হচ্ছে 0 থেকে 1 তাহলে 0 থেকে 1 পর্যন্তই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 প্লাস কত জেড স্কোয়ার, স্কোয়ার সমান কত জেড বসাই দিছি, আর এক্স ডিএক্স সমান কত হাফ ডিজেড। ঠিক আছে, ডিজেড। ওকে, পরে হচ্ছে প্লাস 0 থেকে কত 1, এখান থেকে আমরা হাফটাকে সামনে নিয়ে এসে পড়তে পারি, হাফ প্লাস হাফ সামনে নিয়ে এসে পড়লাম, তাহলে হচ্ছে কত ডিজেড 1/ডিজেড, মানে হচ্ছে 1 কত 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু কত ডিজেড। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কাজটুকু। আর এই পাশে যে অংশটুকু আছে হাফ ইন্টু আমাদের 0 থেকে কত π/2, এরপর হচ্ছে কত 1 প্লাস কত cos 2x, cos 2x dx, এটা আমাদের থাকলো। ওকে, এই অংশের সাথে এই অংশের কোনো তুলনা নাই, মানে একসাথে করবো না আমরা। এটা হচ্ছে আলাদা একটা অংশ, এটা হচ্ছে আলাদা একটা অংশ, মানে এটা হচ্ছে আলাদা একটা অঙ্ক, এটা হচ্ছে আলাদা একটা অঙ্ক। তাহলে এখন যদি আমি এটাকে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করি, তাহলে হাফ তো সামনে থাকবেই, তাহলে হাফ যদি সামনে থাকে তাহলে 1কে যোগজীকরণ করলে কত আসে, 1কে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করলে এক্স আসে, প্লাস cos 2x কে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করলে sin 2x বাই হচ্ছে কত 2, মানে এটা 2x কে আমরা x মনে করে নিছি, তাকে অন্তরীকরণ করে ভাগ করে দিছি, বাই হচ্ছে তো মানে লিমিট কত 0 থেকে π/2 পর্যন্ত, প্লাস হাফ ইন্টু, এখন যদি এটা সমান আমরা কত লিখবো, এটা সমান আমরা যেটা লিখবো এই যে 1/1 কত এক্স স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার দো, তাহলে স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার, মানে এই সূত্র। তার মানে হচ্ছে 1/a কত 1, তার মানে 1/1। ঠিক আছে, 1/1 tan ইনভার্স যেটা আসে কত x/a, x কত জেড, তাহলে জেড বাই কত 1, এটা মূলত আসে যেটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। ওকে, তার মানে হাফ ইন্টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা আপার লিমিট বসাবো, তার মানে হচ্ছে 5/2 প্লাস হচ্ছে কত তাকে হচ্ছে হলো সাইন কত 5/2 দিয়ে এখানে বসে 2 কাটা যাবে, থাকবে শুধু 5, নিচে থাকবে হচ্ছে 2, এরপর হচ্ছে মাইনাস লোয়ার লিমিট বসাবো, তার মানে হচ্ছে কত 0, এরপর মাইনাস আমরা এখানে মূলত প্লাস হবে, মাইনাস দিয়ে গুণ করার কারণে মাইনাস হবে, 0 বসালে সাইন 0 বাই কত 2, এই হচ্ছে আমাদের এই কাজটুকু। ওকে, পরেরটুকু যেটা আসে সেটা হচ্ছে আমরা যেটা লিখতে পারি সেটা আমরা নিচে বসাচ্ছি, প্লাস যেখানে আসে সেটা হচ্ছে হাফ ইন্টু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত tan ইনভার্স 1। ঠিক আছে, tan ইনভার্স কত 1 মাইনাস হচ্ছে কত tan ইনভার্স 0। ওকে, এই হচ্ছে আমাদের কাজটুকু। তাহলে এখন যদি আমরা এটাকে সমাধান করি, তাহলে আমরা সমাধানটা উপরে লিখি। ঠিক আছে, মনে করি এই পাশে লিখলাম যে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পাই, দেখো এখানে আমরা হাফ দিয়ে যেটা গুণ করি তাহলে আসে হচ্ছে 5/4 হাফ দিয়ে এটা গুণ করলে এটা এখানে যেটা আসে সেটা হচ্ছে sin 5, মানে হচ্ছে 180 ডিগ্রি মান 0, মানে এটা পুরোটা 0। ঠিক আছে, ওকে, এরপরে হচ্ছে যে sin 180 মান হচ্ছে 0, তার মানে 0 এটা পুরোটা 0, তাহলে এটা 0, আর এখানে sin 0 ডিগ্রি মান কত 0, এটাও কত 0, তাহলে এখানে থাকলে হচ্ছে শুধু 5/4, আর এখানে থাকে হচ্ছে tan ইনভার্স 1 এর মান হচ্ছে 5/4, তার মানে হচ্ছে প্লাস যেটা আসে 5/4, এখানে tan ইনভার্সের মান হচ্ছে 5/2 ইন্টু 5/4 এটা থাকে, আর tan 0 ডিগ্রি মান 0, তাহলে আর কিছু দরকার নেই, সমান সমান আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কত, যে আমরা পাইছি হচ্ছে π/4, মূলত এখানে 8 হয়, π/8 হবে, তুমি 8 লিখে দাও, তাহলে লসাগু যদি 8 নাও তার মানে তাকে হচ্ছে 2π প্লাস হচ্ছে পাই সমান সমান হচ্ছে কত 3π বাই কত 8। ঠিক আছে, 3π/8, এই হচ্ছে আমাদের আনসারটুকু। ক্লিয়ার? এরপর আসো আমাদের এই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের সমাধান। এরপর আসো আমাদের 3 নম্বর কোয়েশ্চেনের সমাধান। এই কোয়েশ্চেন আমরা দেখি কি বলছে, 2 এর উপবৃত্ত এবং বৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। মানে এখানে উদ্দীপকে 2 এ দেখো একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণটা, এই হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণটা, এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা। এই দুইটার সমীকরণ মানে এই দুইটা ক্ষেত্র দ্বারা একটা ক্ষেত্র আবদ্ধ হবে, ওই আবদ্ধ ক্ষেত্রটার যে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে সেই অংশটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে আছে। এইটা বোঝার জন্য, এই অঙ্কটা বোঝার জন্য এক্স্যাক্টলি তোমাকে চিত্রটা ভালো করে বুঝতে হবে। তাহলে আসো আমরা একটু চিত্রটা আগে বুঝি। আমাকে আগে সমীকরণগুলো কি কি দেওয়া আছে, আমাকে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি হচ্ছিল এই হচ্ছিল x স্কয়ার গণং প্রশ্ন।
ঠিক আছে, এক্স স্কোয়ার বাই কত 16, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 1। এ হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণটা, আর এটা হচ্ছে আমাদের ধরো 1 নং সমীকরণ, আর এ হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 9। এটা হচ্ছে ধরো 2 নং সমীকরণ। ঠিক আছে, এ হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, এই হচ্ছে বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমরা চিত্রটা যদি আঁকি তাহলে দেখো এই আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, এখন উপবৃত্তটার ভালো করে লক্ষ্য করো, এই 16কে আমরা যেটা লিখতে পারি 4 স্কোয়ার, 16কে আমি লিখতে পারি হচ্ছে কত 4 স্কোয়ার, আর 9কে আমি লিখতে পারি হচ্ছে কত 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানি উপবৃত্তটা কোন অক্ষ, এখান থেকে 4টা 3 থেকে বড় আছে। আমি উপবৃত্তের কোণিকে যাচ্ছি না, আমি যতটুকু প্রয়োজন এতটুকু নিয়ে আলোচনা করতেছি। 4টা কি আছে, 4টা 3 থেকে বড়, তাহলে উপবৃত্তের প্রধান অক্ষটা কোন বরাবর থাকবে, এক্স অক্ষ বরাবর। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উপবৃত্তটার সেন্টার কোথায় হবে, উপবৃত্তটার সেন্টার অবশ্যই কোথায় হবে, মূলবিন্দুতে হবে। ক্লিয়ার, মূলবিন্দুতে সেন্টার বিশিষ্ট উপবৃত্তের সমীকরণে কিন্তু এটা। তাহলে এখান থেকে আমাদের যে ওয়াই অক্ষকে 3, তাহলে ওয়াই অক্ষকে ধরো 3 এই পর্যন্ত, আর একটু উপরে নিই, যে ওয়াই অক্ষকে 3টা আমরা আর একটু উপরে নিই, ধরো 3 এই পর্যন্ত, আর 4টা মনে করো এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। তাহলে মূলত আমার উপবৃত্তটা হবে এরকম, এই হচ্ছে আমাদের উপবৃত্তটা, এই হচ্ছে মনে করো আমাদের উপবৃত্তটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু 3, ঠিক আছে, আর এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 4। ক্লিয়ার, এটা কিন্তু আমরা জানি উপবৃত্তের যে এর মান যেটা থাকে এটা হচ্ছে এক্স এর নিচে যেটা থাকবে এর মানটা স্কোয়ারটা, এটা হচ্ছে উপবৃত্তটা এক্স অক্ষকে মানে প্রধান অক্ষকে এর দূরত্বে কি করে খণ্ডিত করে, আর ওয়াই নিচে যেটা থাকে এটাকে ক্ষুদ্র অক্ষকে সেই পরিমাণ দূরত্বে কি করে খণ্ডিত করে। এটা আমরা জানি স্বাভাবিক সেন্স কণিক থেকে। ওকে, এখন আমাকে বলছে এই হচ্ছে আমাদের উপবৃত্তটা, তাহলে আমি এটা মুছে দিলাম যে এই উপবৃত্তটা। এখন আমরা বৃত্তটা নিয়ে একটু কথা বলি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু 4, তার মানে আমি এই বিন্দু স্থানাঙ্ক কত পাইছি 4,0। ঠিক আছে, এই বিন্দু স্থানাঙ্ক 4,0, আর এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,3। এগুলো হচ্ছে -0,-3, এটা হচ্ছে কত হবে যে -4,0। আচ্ছা, এগুলো নিয়ে আমাদের কাজ নাই, আমাদের কাজ হচ্ছে প্রথম চতুর্ভাগে যেহেতু বলছে। ওকে, এরপরে বলছে বৃত্তটার এটাকে যদি 9 থেকে আমি যদি 3 স্কয়ার লিখি, তার মানে এখান থেকে আমরা জানি যে এই বৃত্তের সমীকরণে এটার সেন্টারও কোথায়, মূলবিন্দুতে, কেন্দ্র মূলবিন্দুতে, বৃত্তের ব্যাসার্ধ কত 3, এটা কিন্তু আমরা জানি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে আমাদের 4 হচ্ছে এই পর্যন্ত, তাহলে 3টা আনুমানিক আমরা এই জায়গায় পর্যন্ত ধরে নিলাম, আর এখানেও 3 আছে, এখানেও কত 3 আছে। ঠিক আছে না, তার মানে আমরা এখান থেকে যে বৃত্তটা আঁকবো মূলত এই হচ্ছে আমাদের বৃত্তটা, এই হচ্ছে আমাদের মূলত বৃত্তটা। বুঝাইতে পারছি? এটা বৃত্তটা দেখে যাই মনে হোক না কেন এটা বৃত্ত। ওকে, এখন এই উপবৃত্ত এবং এই বৃত্ত, ঠিক আছে, আমি অন্য কালারে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এই হচ্ছে আমাদের বৃত্তটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের বৃত্তটা। তাহলে এখন এই যে উপবৃত্তটা আর এই যে বৃত্তটা তোমাকে দেওয়া আছে, এই বৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের যে অংশটুকু আছে সেটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। মানে এই হচ্ছে উপবৃত্তের সমীকরণ, এই হচ্ছে আমাদের বৃত্ত এরিয়া, তার মানে এটা দ্বারা আবদ্ধ আমাদের প্রথম চতুর্ভাগের অংশ ক্ষেত্রফল কতটুকু, এতটুকু। ঠিক আছে, এটা দ্বারা আবদ্ধ যে প্রথম অংশের চতুর্ভুজের ক্ষেত্রফলটা সেটা কিন্তু আমাদের এই পরিমাণ। ক্লিয়ার? এখন আমরা এখানে দুইটা কাজ করতে পারি, কাজটা দুইভাবে করতে পারি। কিভাবে কাজটা করতে পারি একটু ভালো করে লক্ষ্য করো। আমি যদি আলাদাভাবে চিত্র রাখি যে এটা হচ্ছে আমাদের ছিল কি উপবৃত্তের সমীকরণ, মনে করো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণটা। তাহলে আমি যদি উপবৃত্তের এই পুরোটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করি প্রথম চতুর্ভাগে, ঠিক আছে, নির্ণয় করার পর এখানে অতটুকু অংশ ছিল আমাদের বৃত্তটা, তাহলে আমি যদি এখন বৃত্তের এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করি, যে পুরা অংশটুকু ক্ষেত্রফল থেকে আমি যদি বৃত্তের এতটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার এতটুকু অংশের ক্ষেত্রফলটা কি থাকে। ক্লিয়ার? আমরা এক্স্যাক্টলি এই কাজটা করবো। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে তুমি এখন যদি এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো কখন, যখন আমি এক্স এর সাপেক্ষে যুগজীকরণটা করবো। ক্লিয়ার? তুমি যদি ওয়াই এর সাপেক্ষে যুগজীকরণটা করো, মানে ওয়াইকে চলক ধরে যুগজীকরণটা করো, তাহলে আমার লিমিটটা কোন দিকে নিতে হবে, আবার লিমিট লম্বা লিমিট অবশ্যই ওয়াই অক্ষ বরাবর নিতে হবে। তাহলে আমার এখান পর্যন্ত 3, এখানে কি 0। ঠিক আছে, তার মানে আমি এই উপবৃত্তের সমীকরণে এক্স এর মানটা বের করিয়া, বৃত্তের সমীকরণে এক্স এর মানটা বের করিয়া যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কি আসবে, মূলত এই অংশের ক্ষেত্রফলটুকু আসবে। ক্লিয়ার? তাহলে আমরা এত জটিলতায় যাচ্ছি না, আমরা মূলত আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে পরে লাস্টে আমরা বিয়োগ করে দেবো, তাহলে কাজটা হয়ে যাবে। ওকে, তাহলে আমি কিন্তু আবার বলতেছি, আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা এতটুকু অংশের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করব। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা আগে নির্ণয় করব, আলাদা আলাদা করতে চাও, এরপরে এখান থেকে এতটুকু অংশের যে ক্ষেত্রফলটা আছে সেটাকে আমরা কি করে দিব, বাদ করে দিব। ঠিক আছে,
এখন এটাকে আলাদা আলাদা এভাবে যদি কাজটা করে আলাদা আলাদা করতে হবে। কেন করতে হবে? কারণ এই জায়গায় এখান থেকে যখন তুমি এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করবা তখন আমার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কত 3, কারণ বৃত্তের এই বিন্দু স্থানাঙ্ক কত 3 0 কিন্তু, ঠিক আছে। আর এটা তো 0 0 আছে, তার মানে এটা হচ্ছে বুঝ কত 0 আর বুঝ কত 3 থেকে 0, এই বক্ররেখা আবদ্ধ করলে আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল পাবো। এরপরে এখানে হচ্ছে বুঝটা হচ্ছে 4, মানে এই আপার লিমিট 4 ধরি আর লোয়ার লিমিট যদি 0 ধরো, ধরে যদি তুমি ক্ষেত্রফলটা পাও তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল পাবা। তাহলে বড় অংশ থেকে ছোট অংশটুকু বাদ দিয়ে দিলে মূলত ক্ষেত্রফলটা হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা এই কাজটাই করি। তাহলে আমরা ধাপে ধাপে কাজ করি। আগে আমরা উপবৃত্তটা নিয়ে কাজ করি 1 নং, ঠিক আছে। 1 নং থেকে যদি আমরা কাজ করি উপবৃত্তটা নেওয়া, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রথম কি করব, যে y এর মানটা বের করব। তার মানে বা আমরা লিখব y² বাই হচ্ছিল 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কত x² বাই কত 16, আমরা 16ই লিখতেছি। বা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে y² ইজ ইকুয়াল টু 9 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে হচ্ছে 9 ইন্টু যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস x² বাই হচ্ছে 16। এরপর হচ্ছে বা y ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 3 রুট ওভার এখানে থাকে 1 মাইনাস x² বাই কত 16, এটা আসে মূলত, ঠিক আছে। ওকে, y এর মানটা আমরা বের করে রাখলাম। এটাকে আরেকটু সুন্দর করতে পারো প্রয়োজনে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 3 ইন্টু রুট ওভার 16 মাইনাস হচ্ছে x² বাই হচ্ছে কত 16, লসাগু করলাম। এর পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 16টাকে বাহিরে রুটের বাহিরে যদি আমরা বের করে আনি তাহলে কত আসবে 4a বের হয়ে আসবে। তার মানে হচ্ছে কত 3/4 রুট ওভার কত থাকে, রুট ওভার থাকে হচ্ছে 16, মানে হচ্ছে কত 4² মাইনাস হচ্ছে x²। আমরা এখানে একটা সূত্রের মতো সাজায় নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের যে এটার নাম দাও, যে এরিয়াটার নাম দাও, মনে করো এটা হচ্ছে ও আর এটা হচ্ছে হলো এ, এটা হচ্ছে হলো বি, ঠিক আছে। তাহলে আমরা এখন ও এ বি ক্ষেত্রফল নির্ণয় করবো। কত থেকে কত লিমিটের ভিতরে? 0 থেকে 4, ঠিক আছে, 0 থেকে 4। তার মানে এখান থেকে আমাদের x ইকুয়াল টু, এখন আমরা যে কাজটা করব যে এখন x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্র কত, x দ্বারা আবদ্ধ ক্ষেত্র কত ও এ বি, ঠিক আছে, আবদ্ধ প্রথম চতুর্ভাগের, ঠিক আছে। আমাদের যেহেতু প্রথম চতুর্ভাগের প্রশ্নে বলা আছে, তোমরা প্রথম চতুর্ভাগে বলবা যে x ইকুয়াল টু 4 দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ও এ বি ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখবো কত নিচে লিমিট আমরা 0 থেকে কত 4 পর্যন্ত, ঠিক আছে, y এরপর হচ্ছে কত dx। ক্লিয়ার? তার মানে মূলত আমরা যেটা লিখবো যে 0 থেকে কত 4 পর্যন্ত y এর মানটা কত পাইছি আমরা, y এর মানটা পাইছি এটা, যেটা হচ্ছে 3/4 এরপর রুট ওভার কত 4² মাইনাস হচ্ছে x² dx, ঠিক আছে। এরপর আমরা যদি এটাকে এখন 3/4টাকে বাহিরে নিয়ে এসে পড়তে পারি, 3/4 ইন্টিগ্রেশন তাকে হচ্ছে রুট ওভার কত 4² মাইনাস হচ্ছে x², এরপরে কত dx। ক্লিয়ার? এখন দেখো আমাদের চিরচেনা একটা সূত্র, সেই সূত্রটা এখানে আসছে। তাহলে এখানে আমাদের যে চিরচেনা সূত্রটা, সেই সূত্রটা যদি আমরা এখানে একটু লিখি, মানে মূল হচ্ছে এটা সূত্রটা যে ইন্টিগ্রেশন রুট ওভার s² মাইনাস হচ্ছে x² dx, এটা ইকুয়াল টু তুমি যেটা লিখতে পারবে সেটা হচ্ছে x/2 রুট ওভার হচ্ছে s² মাইনাস হচ্ছে x², এরপরে হচ্ছে প্লাস, ঠিক আছে, এরপর হচ্ছে s² বাই হচ্ছে 2 সাইন ইনভার্স যেটা আসে সেটা হচ্ছে x/a প্লাস c, এ হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে আমরা যদি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে কি পাবো, আমরা সমান সমান আমরা যেটা লিখবো যে 3/4 এটা তো এইভাবে থাকবে। ও আচ্ছা, আমরা লিমিট তো লিখছি না 0 থেকে কত 4 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা থাকবে সেটা হচ্ছে কত x/2, তার মানে এখানে x কত পাইছি এটা, তার মানে হচ্ছে x আছে, x বাই কত 4 আছে এখানে, x/2 সরি x/2, এরপর হচ্ছে রুট ওভার কত 4² মাইনাস হচ্ছে x², ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস এরপর হচ্ছে স্কোয়ার জায়গায় কত আছে 4² বাই কত 2, এরপর হচ্ছে সাইন ইনভার্স x/a, তাহলে x/a মানে হচ্ছে x বাই কত 4, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সূত্র, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 4। ক্লিয়ার? এখন আমরা যদি লিমিট বসাই তাহলে আমরা কি পাবো, যে দেখো যে 3/4 এখান থেকে আমরা যদি লিমিটটা বসাই যে x এর মান হবে আপার লিমিট বসালে 4, তার মানে 4/2, এরপর হচ্ছে রুট ওভার এখানে যদি 4 বসায় 4² মানে 4² মাইনাস হচ্ছে 4², ওকে, এরপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে কত থাকে 4² মানে হচ্ছে 8 থাকে, একবারে লিখে পারলাম। সাইন ইনভার্স কত থাকে, সাইন ইনভার্স হচ্ছে 1 থাকে, ঠিক আছে, 4 বসালে 1 থাকে, এই হচ্ছে কাজটুকু, সরি 1 থাকে, ওকে। এরপর হচ্ছে
মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিট বসাবো, তাহলে এখানে যদি জিরো বসাই তাহলে মানে জিরো দ্বারা পুরাটা জিরো, এখানে আর চিন্তা করার কারণ নাই। আর এখানে যদি আমি জিরো বসাই তাহলে সাইন জিরো মানে হচ্ছে কত, সাইন জিরো আসে, সাইন ইনভার্স জিরো, সাইন ইনভার্স 0 ডিগ্রি মান হচ্ছে জিরো মানে পুরাটা জিরো, তাহলে আমাদের মাইনাসটা বসানোর প্রয়োজন নাই। ওকে, এখন থেকে আমরা যেটা সমাধান করে পাই সেটা হচ্ছে দেখো যে এখান থেকে 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার পুরাটা হচ্ছে জিরো, তাহলে এখান থেকে থাকে সাইন ইনভার্স 8 ইন্টু সাইন ইনভার্স, তার মানে থাকে হচ্ছিল 3/4 8 ইন্টু সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে হলো কত 5/2, 5/2, তার মানে এটা কাটলে যেটা থাকে সেটা হচ্ছে কত 2 থাকে, তার মানে 6 আর এই 2 কাটা থাকে হচ্ছে কত সমান সমান 3/5। ক্লিয়ার, আমরা কিন্তু পাইলাম কত 3/5। ওকে, তাহলে এত বর্গ একক পাইলাম আমরা। এই যে 1 নং সমীকরণে অধিবৃত্ত মানে হচ্ছে এখান থেকে তোমার এই এতটুক যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলের পরিমাণটা আমরা কতটুকু পাইছি 3/5। ওকে, তাহলে আমরা এটা আপাতত লিখে রাখছি যে আমরা ও এ বির মানে আমরা এখানে একটু লিখে রাখি যে ও এরপর হচ্ছে এ বি এই অংশের ক্ষেত্রফল পাইছি কত 3/5। ঠিক আছে, এত বর্গ একক, বর্গ একক। ক্লিয়ার, এখন আমরা পরবর্তীতে যাব বৃত্তটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আসলে আমরা বৃত্তের সমীকরণে যাই। তাহলে বৃত্তের সমীকরণে এখান থেকে আমরা কি কাজটা করব, বৃত্তের সমীকরণ থেকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমাদের ওয়াই স্কোয়ার ওয়াই এর মান বের করতে হবে, তার মানে আসে হচ্ছে হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 3 স্কোয়ার মাইনাস হচ্ছে হলো এক্স স্কোয়ার, তার মানে বা ওয়াই ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে কত √3 স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, এটা আসে। তাহলে এখন কত থেকে সীমাটা হবে, বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত 2 3, তার মানে হচ্ছে 0 থেকে 3 সীমার ভিতরে। তাহলে এখন আমরা যেটা লিখবো যে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু কত 3 সীমার ভিতরে 2 নং বৃত্তের আবদ্ধ। ঠিক আছে, 2 নং বৃত্তের মানে এটা নাম দাও তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। এটা এ বি সি দিছি, ধরো এটা আর দিলাম, তাহলে ও আর বি। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 3 সীমার দ্বারা আবদ্ধ ক্ষেত্র কতটুক, সেটা হচ্ছে ও আর বি এই অংশটুকু ক্ষেত্রফল সমান কত হবে, অংশ কত থেকে কত 0 থেকে 3 পর্যন্ত ওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা ওয়াই পাইছি, আচ্ছা যাই হোক ওয়াই ডিএক্স। এরপর হচ্ছে আমাদের এখান থেকে লিখবো 0 থেকে কত 3 পর্যন্ত ওয়াই এর মান হচ্ছে √ওভার কত 3 স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তার মানে আমরা এখান থেকে আমরা যে সূত্রটা বসাই দেবো সরাসরি, এই সূত্র হচ্ছে সেম সূত্র। ঠিক আছে, তার মানে x/2 যেটা আসে সেটা হচ্ছে x/2, এরপর হচ্ছে √ওভার কত 3 স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে কত প্লাস এস স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার বাই কত 2, এরপর হচ্ছে সাইন ইনভার্স x/a মানে হচ্ছে x/3। ঠিক আছে, কত 0 থেকে 3 পর্যন্ত। ওকে, এখন যদি আমরা লিমিট বসাই তাহলে আমরা প্রথম যেটা বসাবো 3/2 √ওভার কত 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস 3 স্কোয়ার বাই হচ্ছে 2, এখানে থাকবে হচ্ছে সাইন ইনভার্স কত 3/3। ঠিক আছে, এরপরে যদি মাইনাস দিয়ে আমরা বসাই, মাইনাস দিয়ে যদি এখানে 0 বসাই তাহলে 0 মানে পুরাটা 0, আর এখানে 0 বসাইলে এটা 0 মানে সাইন 0 ডিগ্রি মান 0 পুরাটা 0, তাহলে এটা লেখার প্রয়োজন নাই। ওকে, তার মানে হচ্ছে 3/2। এখান থেকে দেখো যে আমাদের কি থাকে এই পুরো অংশটুকু, এখানে 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে কত 0, √0 মানে কত 0, 0 সাথে এই পুরাটা গুণ করলে কি হবে 0 হয়ে যাবে। তাহলে এই অংশ নিয়ে কাজ করার দরকার নেই, আমাদের এই অংশটুকু 9/2, আর এখান থেকে তাকে শুধু 3/3 কাটা গেলে তাকে শুধু 1 সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে কত 5/2, তার মানে ইকুয়াল টু আমরা যেটা পাইলাম 9/4। এই হচ্ছে আমরা বর্গ একক। ঠিক আছে, এত বর্গ একক এটা পাইলাম আমরা কিন্তু এতটুকু অংশের ক্ষেত্রফল। ক্লিয়ার, তাহলে আমি এখন এই পুরো অংশ ক্ষেত্রফল রেখা এই এতটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে ক্ষেত্রফল চাওয়া হয়েছে সেটা পাওয়া যাবে। ওকে, তাহলে এখন আমরা কাজটা কিভাবে সাজাবো, তাহলে আমরা এখানে লিখে রাখি এটা হচ্ছিল ও আর বি এই অংশ ক্ষেত্রফল পাইলাম হচ্ছে কত 9/4 এত বর্গ একক। ওকে, তাহলে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে লাস্টে যে আমরা লিখতেছি যে প্রশ্ন যেভাবে চাওয়া হয়েছে উপবৃত্ত এবং বৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। ঠিক আছে, উপবৃত্ত, হ্যাঁ, তাহলে উপবৃত্ত কত নং উপবৃত্ত 1 নং উপবৃত্ত, 1 নং উপবৃত্ত ও 2 নং বৃত্ত দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, যে তাহলে প্রথম অংশ কত ও এ বি, তাহলে ও এ বি এর ক্ষেত্রফল মাইনাস কত হবে সমান ও এ বি মাইনাস হচ্ছিল ও আর বি,
তার মানে হচ্ছে ও আর বি এর ক্ষেত্রফল। তাহলে আমরা ও এ বি এর ক্ষেত্রফল কত পাইছি 3 মাইনাস পরে কত পাইছি 9 বাই কত 4। তার মানে এখান থেকে তো আমরা লসাগু করি যেটা পাবো 4, 12 মাইনাস হচ্ছে 9 তার মানে সমান সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 বাই কত 4। ঠিক আছে, হ্যাঁ 3 বাই 4 এত বর্গ কত একক। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আনসারটুকু। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের যে রাজশাহী বোর্ড 2022 সালের কোয়েশনটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। আর এখানে এই জায়গাতে আশা করি আর ঝামেলা নাই, তোমরা অনেকভাবে কোয়েশনটা সমাধান করতে পারবো, মানে ক্ষেত্রফলটা অনেকভাবে নির্ণয় করতে পারবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে